মালয়েশিয়াতে আসার পর নিজের মোবাইলে কয়েকটা অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তার একটা হলো গ্র্যাব, আর একটা হলো ইনড্রাইভ, এবং যারা সাইবার জায়ার ওইদিকে থাকবেন তাদের জন্য কুম্পুল। যাতায়াতের জন্য এই তিনটা অ্যাপ সবথেকে জনপ্রিয়। কুম্পুলটা সবথেকে বেশি জনপ্রিয় সাইবার জায়া এলাকাতে। এটা আমাদের দেশের অটো সার্ভিসের মতো, একটা অটোতে আমরা অনেকজন যেমন শেয়ার করে যাই ঠিক সেরকম। তবে একটা ডিসঅ্যাডভান্টেজ হলো কুম্পুলে বসে থাকার জন্য, কুম্পুল ব্যবহার করার জন্য সময় রাখতে হয়, কারণ একটা কুম্পুলে 3-4 প্যাসেঞ্জার 3-4 জায়গায় কেউ নামে, কেউ সেখান থেকে ওঠে, তো যার কারণে কুম্পুলটা টাইম কনজিউমিং হয়। গ্র্যাবটা কি, গ্র্যাবে আপনি গাড়ি বুক করতে পারবেন, আর ইনড্রাইভেও গাড়ি বুক করতে পারবেন, কিন্তু ইনড্রাইভে আবার কি করা যায়, ড্রাইভারের সাথে দাম কষাকষি করা যায়। তবে আপনি ইনড্রাইভই ব্যবহার করুন বা গ্র্যাবই ব্যবহার করুন, পিক টাইমে ভাড়া সবসময় বেশি হবে, যেমন উইকেন্ডে বা উইকডেজে, মানডেতে। একদিন আমার একটা জায়গায় আমি যাব, সাউজানা পুত্রাতে আমার বাসা থেকে, সেখান থেকে আমার অন্য দিন গ্র্যাব ভাড়া লাগে, যদি আমি 12টার দিকে বের হই আমার গ্র্যাব ভাড়া লাগে হচ্ছে 15 টাকা 17 টাকা, কিন্তু সেদিন সকালবেলা ছিল উইকডেজ, মানডেতে। তো ওই দিন আমার খুব কষ্ট হয়েছিল। ওই দিন 40 টাকার নিচে কোনোই গ্র্যাবে ভাড়া ছিল না, ইনড্রাইভেও না। তো আপনারা চাইলে এই 3টি অ্যাপ ব্যবহার করতে পারবেন। এয়ারপোর্ট থেকে এসে নিজের গন্তব্য পৌঁছানোর জন্য অবশ্যই গ্র্যাব ব্যবহার করবেন এবং আগে থেকে ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করার পরে রেজিস্ট্রেশনের জন্য আপনার পাসপোর্টের কপি লাগবে, আইডেন্টিটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তো এগুলোর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন সেকশনে দিয়ে দেবো ইনশাল্লাহ। আশা করি আমি আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন ছোট ছোট বিষয় যেগুলো প্রথমবার আসার পরে ফেস করতে হয় সেগুলো বিষয়ে হেল্প করতে পারবো, যেন আমি যে জিনিসগুলো ফেস করেছি সেই জিনিসগুলো যেন আপনাদেরকে ফেস করতে না হয়। তারপর এক একজনের অভিজ্ঞতা এক এক রকম থাকে। তো আশা করব আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের কাছে ভালো জিনিসগুলো পৌঁছে দেওয়ার, অন্তত আমি যেগুলো ফেস করেছি সেগুলো যেন আপনারা না করেন।